সাধারণ শিক্ষার্থীদের যে একটা অনীহা রয়েছে, ছাত্র রাজনীতির প্রতি যে একটা অনীহা এবং রয়েছে, সেটি আমরা শ্রদ্ধা করি। তাদের সেই আবেগের প্রতি আমাদের সম্মান রয়েছে। এটির মূল কারণ তো বারবারই বলছি, সেটা 15.5 বছর, বিগত 15.5 বছরে এই ছাত্রলীগ এই ছাত্র রাজনীতিকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যেখানে ছাত্র রাজনীতির কোনো বালাই ছিল না। সেখানে শুধুমাত্র ছিল নির্যাতন, অত্যাচার, মিথ্যাচার, ইতিহাসের বিকৃতি করে জোর জবরদস্তিমূলকভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করানো, এগুলো ছিল ছাত্র রাজনীতি। সারা রাত গেস্টুম করানো, যে তাদের শেখ মুজিবকে নিয়ে ঘন্টার পর ঘন্টা মিথ্যাচার করা, শেখ হাসিনার উন্নয়নের নামে মিথ্যাচারগুলো তাদেরকে বুলিয়ে আড়িয়ে শোনাতে হতো রাতব্যাপী দাঁড় করিয়ে। মানে এই ধরনের মানসিক শারীরিক নির্যাতন সহ্য করে সাধারণ শিক্ষার্থীরা হলগুলোতে ছিল। স্বাভাবিকভাবেই তো তারা ছাত্র রাজনীতি মনে করে যে এইটাই মনে হয় ছাত্র রাজনীতি, ছাত্রদল এরকম কিছু করে কিনা। কিন্তু আসার বিষয় হলো, আমরা 5 আগস্টের পর থেকে যেখানে ছাত্রলীগ পালিয়ে গেছে, যেখানে শিবির প্রকাশ করতে পারে না এরা ছাত্রলীগ না শিবির, সে কোনো সংগঠনই নাই, সেখানে তো আমরা গিয়ে কোনো হল তো দখল করলাম না, আমরা তো গিয়ে কোনো ক্যাম্পাস দখল করলাম না, আমরা তো কোনো জায়গায় যাই, আমি ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা তো কোথাও গিয়ে হাজার হাজার লোক নিয়ে কোনো ক্যাম্পাসে প্রবেশ করি নাই। আমরা যদি চাই এই ঢাকা শহরে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার আমাদের নেতাকর্মী নিয়ে, যারা দীর্ঘদিন আন্দোলন সময় পরীক্ষিত, যাদের আমি সেই ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ষড়যন্ত্রের ক্ষমতা রাখি, যে ছাত্রদলের 15.5 বছর পরিচয় দিয়ে ছাত্র রাজনীতি করেছে এবং অপরাপর সবার থেকে বেশি নির্যাতন ভোগ করেছে। কেউ তার এলাকায় থাকতে পারে না, কেউ তার ওয়ার্ডে নিজের বাড়ি থাকতে পারে না। তো তাদেরকে নিয়ে আমি পথ চলার ক্ষমতা রাখি। কিন্তু আমরা ছাত্র রাজনীতি একটা নতুন ধারণার সূচনা করার চেষ্টা করে যাচ্ছি, যেখানে কোনো শোডাউন থাকবে না, মোটরসাইকেলের মহড়া থাকবে না, প্রোটোকলের কোনো রাজনীতি থাকবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই ধরনের ছাত্র রাজনীতি নিয়ে যেতে। তো আমরা এখন পর্যন্ত সফল হয়েছি। আপনি লক্ষ্য করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে ছাত্রদল একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাধারণ শিক্ষার্থীর সাথে মেলামেশা করে পাঁচকেন্দ্রিক রাজনীতি চালিয়ে নিয়ে যাচ্ছে। কোনো প্রকার কোনো প্রোটোকলের রাজনীতি, শোডাউনের রাজনীতি মধ্যে ছাত্রদল নেই। তো এই ধরনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আমরা একটা ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি।